আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে, উনি বলছেন না না আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন না ভারতকে ছোট করতে? রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন সফর ঘিরে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুখ্যমন্ত্রী ভারতকে ছোট করতে লন্ডনে গেছেন। লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে মার্চ লন্ডন সফরে বেরিয়ে যান তিনি। সেখানে নানা বিষয়ে আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তব্য রাখেন মমতা। মুখ্যমন্ত্রী লন্ডন সফরে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে, উনি বলছেন না না আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন না ভারতকে ছোট করতে? আমি জয়শঙ্করজিকে বলেছি এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে আপনার, আপনি ব্যবস্থা নিন, আর এরপরে এনাকে অনুমতি দেবেন না। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। কোনো সমর্থককেও পাঠায়নি। ইস্যুটা এসএফআই বলুন, হিন্দুত্ব বলুন, বিজেপি বলুন, কি প্রভিনেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সত্যি কথা বলছে। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে তার কালার কি, সে লেফট না রাইট আমার জানা দরকার নেই। তার কথা বলেছে মানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলা টিকিট কেটে। লন্ডনে কেউ ছিল আমরা জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, তারা খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এর মধ্যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেরকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছে, নিজেদের মনে করেন না। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠলো পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 crore। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি তো পরের স্টেপে যেখানে যাওয়া যাবে আদায় করে দিই। পাবলিক এক্সচেকার থেকে টাকা গেছে না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যেমন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন। আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা না প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে, আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে, একই সঙ্গে তিনি বলেন এছাড়া 190 বছরের ব্রিটিশ শাসনকে তিনি দারুণভাবে গ্লোরিফাই করেছেন। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী, আমি সেটা মেনে নেব কি? আমরা মেদিনীপুর তো আমরা স্বাধীন করে দিয়েছিলাম 1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সড়ক করে। আমরা 5 বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছি। আপনি গিয়ে বললেন ব্রিটিশরা 190 বছর ধরে অনেক কিছু করে দিয়ে গিয়েছে।
দেশ ও জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। 90 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণ ভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী কয়েক বছর। আমি এটা মেনে নেব নি। আদম সাংকিপাড়ে আমার বাড়িতে আমার দাদু কেরানা অধিকারী ওখানে 3 বার বাড়ি দিয়েছে, ব্রিটিশের দারোগারা এসে 3 টাইম। আমরা মেনে নেব নি। আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি। আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশবাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান তার মূল্য নেই। মাতঙ্গিনী হাজরার এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাঁখ, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, কারো কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরম সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি অত্যাচারী ব্রিটিশের প্রশংসা করছেন। আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে? আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধা, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন, এরা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী। এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত। আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে, উনি বলছেন না না আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন না ভারতকে ছোট করতে গেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী লন্ডন সফর ঘিরে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুখ্যমন্ত্রী ভারতকে ছোট করতে লন্ডনে গেছেন। লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে মার্চ লন্ডন সফরে বেরিয়ে যান তিনি। সেখানে নানা বিষয়ে আলোচনা সেরেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে, উনি বলছেন না না আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন না ভারতকে ছোট করতে গেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।